ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি মেঘলা আকাশ। আজকের ব্লগটা বিকাল থেকেই স্টার্ট করছি। মাঠে তো মেলা বসেছে, শুনছি আরও কয়েকটা দোকান আসবে। খাবারের দোকানগুলো এখনও বসা শুরু হয়নি, রাইডগুলোও চালু হয়নি। রোজি বলছে কাল থেকে জানি না কবে থেকে হবে। জিলাপির দোকানটা তো খুলেছে, টুকটাক খাচ্ছি মাঝে মাঝে। আর বাকি দু একটা খেলনার দোকান এটা সেটা বসেছে। টিনটিন বায়না করছে ওর মায়ের সাথে এখন যাবে, ওই যে আমাকে বলছে চলো মামা। সো আমিও যাই একটু মেলা দিয়ে ঘুরে আসি, তারপরে যাবো স্টেশনের দিকে বাবার দোকানে। আর বাথরুমের জিনিসগুলো আজকে নিয়ে আসবো ফাইনাল করে মোটামুটি। আর পিসির সাথে যাওয়ার কথা আছে সিংহাসন দেখতে। আর এখন আমাদের পুজোর ব্রাহ্মণ ঠিক হয়নি, জানি না পিসি বললো কথা বলবে। সো যাই হোক, চলো আগে মেলা দিয়ে ঘুরে আসি। মেলার প্রথম দোকান এটা ওপেন হয়েছে, নতুন চলে এসছে। কিন্তু মাঠে তো কাদা পড়ে রয়েছে, আস্তে আস্তে আরও দোকানপাট হচ্ছে। এই যে কাল পরশু থেকেই মেলা শুরু হয়ে যাবে। তুই কি নিবি? কোনগুলো? এইগুলো? এই দূরবীনটা দাম 110 টাকা বলছে। আর এটা কত? 60 টাকা। কি নিবি তুই? তুই কি নিবি? দূরবীন? দূরবীন দেবে। দূরবীন নিবি? কি করবি দূরবীন দিয়ে? আমাকে দেখা যাচ্ছে বড় মোড়ায় ভাত দেবে শেষ করে। দিদানকে দেখ এখান থেকে দেখতে পাস কিনা। দূরবীন দূরবীন দেখতে পাস? এই স্টেশনের দিকে এসেছি। বাবার দোকানে যাওয়ার আগে শ্রীনগরে বাথরুমের এই সবটাই যাবো, জিনিসগুলো নেব। আর পিসির সাথে সিংহাসন দেখতে যাব। পিসি ওই দিকটায় গেছে, বললাম আমি ওয়েট করছি, তুই আয়। এই যে পিসি এদিকে এসেছিল একটা দরকারে, চলো গিয়ে দেখে আসি। প্রথমে এই দোকানটা এলাম, বাট ভিতরে একটাই মন্দির দেখতে পাচ্ছি বানানো। পিসোটাই বলছে অনেক মন্দির থাকে, এখন একটা কেন? যাই হোক চলো, একটাই রয়েছে। এটা দাম কিরম পড়বে? 12,000। এই দোকানে তো সিংহাসনে একটাই রয়েছে, সেরকম কালেকশান নেই। পিসি যে দোকান দিয়ে নেয় বলে এটা তো দেখে আসি আগে, চল এবার সেই দোকানটায় গিয়ে দেখি। চলে এসেছি মার্বেলের এখানে। প্রচুর সিংহাসন এই যে সামনে বানিয়ে রাখা আছে। পিসিরা এখান থেকেই সব নিয়েছিল মার্বেল সিংহাসন। চলো দেখা যায় এক এক করে দাম কেমন। এই যে এখানে লাইন দিয়ে সব সিংহাসন সুন্দর সুন্দর এখানে রয়েছে। স্কোয়ার ফিট অনুযায়ী দাম হয়। এটা দেখলাম, এটা 12,500 বললো, আর এটাই 14,000 সামথিং বললো। আর একটা এটা দেখছি, এই ডিজাইনটাও সুন্দর, এই যে সিম্পলের মধ্যে। এটা কত বলে দেখি? 24-30 মানে ওইটা একই দাম, দুটো একই দাম পড়বে। এই যে এইটা আর এইটা, এটার ভিতরে স্পেসটা একটু বেশি। সিংহাসন দেখলাম, আমাদের একটু বড় সিংহাসনই লাগবে, তো ওই 13,000, 14,000, 15,000, 16,000। জালি কাটিংগুলো বলছে দাম বেশি, 3,000 টাকা স্কোয়ার ফিট। আর এইগুলো বাকিগুলো 2,600 টাকা স্কোয়ার ফিট। আর ফটো তুলে নিয়েছি, পিসিও দেখলো। বাবা বোনকেও দেখায় যে কত বড় সিংহাসন লাগবে। বোনকে নিয়ে একবার আসবো, নিয়ে তারপরে একটা সিংহাসন নেব। এসকোট 2-in-1 যে ওয়াল মিক্সার রয়েছে সেটা হচ্ছে এইটা। তবে আমি রাউন্ড নিচ্ছি, রাউন্ডটা বেশি সুবিধা হবে। রানিকে ভিডিও কল করে ভাবছি দেখাবো যে রাউন্ড এরকম নিতে চাইছি আমি। তবে এইটা বেশি স্টাইলিশ লাগছে, তাই ভাবছি কি করব। রানী দোকানদারি করছে, ও রেডি করছে। ওরা প্রথম থেকে ভিডিও কল করলাম, দেখালাম। সিংহাসনটা কালকে আমার সঙ্গে দেখতে যাস। কি করছো? আরে আমি পিসির সাথে গেলাম, পিসি ব্রাহ্মণ ঠিক করেছে বাবা, 9টার সময় পুজো করতে বলেছে ব্রাহ্মণ। আর বললাম হোমযজ্ঞ হবে, নারায়ণ পুজো হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে, চক্ষুদান হবে, সব হবে। না না পিসি বলেছে ওটা। আর হচ্ছে গিয়ে তোমার সিংহাসন দেখে আসলাম, ফটো তুলে নিয়ে এসেছি, বোন বলছে কালকে গিয়ে দেখবে। আর কলের ওখানে গেলাম, তারপরে কলগুলো দেখে আসলাম, মাল রেডি করবে। তোমাকে দোকানে একটু বসতে হবে, আমি কি মালগুলো নিয়ে আসবো। যা একদিন একটু কষ্ট করবি, কি হচ্ছে? আমি কি বসেছিলাম, দৌড়াদৌড়ি করছি। হ্যাঁ কি আছে এটা? গরম পেঁয়াজি। যা যা, একদিন কষ্ট করছি, এমনি কষ্ট করি, ভগবান জানে লোক কেমন বলে। এখন ঝগড়া করছে আমার সাথে। ঢং করিস কেন? সাবস্ক্রাইবাররা কমেন্ট করেছে। আমি মেয়েরা ঢং করবে না, কারা করবে? ছেলেরা
ঢং করি তোদেরকে কি বলে? আমি মেয়ে মানুষ ঢং করি, তাও কেউ বলেছে আমি ঢং করি। আমি একটা কথা বলছি তোকে শোন, কালকে বাবাকে দোকানটা বন্ধ করতে বলবি, করে আমরা সিংহাসনটা আনতে যাবো। কি বলছিস? সিংহাসন আনতে যাবো না, কালকে সিংহাসন কদিন পরে আনবো, দেখতে যাবো। সিংহাসন যখন আনবো তখন আর ঘরে নোংরামি করতে হবে না, পুরো ফাইনাল সব হয়ে যাক তারপর সিংহাসন আনবো। চাটা কি বাজে? সিংহাসনটা দেখে কিছু অ্যাডভান্স করে আসতে পারিস। জমি একটা মুড়ি মেখেছি, পেঁয়াজি নিয়েছি, আরে দাদা আমার ভালো গরম। বেরিয়েছিল বেশি বাড়ি যাবে, ওখান থেকে ফোন করেছে, ওই যে মাল রেডি হয়েছে, মালগুলো নিয়ে আসে। জায়গাটা শুধু ভিড় দেখো। চলে এসছি দোকানে। ওই আয়নাটা খুব সুন্দর আছে। এই আয়নাটা কি বিক্রির জন্য নাকি তোমার সাজানো আছে? ওফ কি সুন্দর, এখন তোর দোকান সাজিয়ে রেখেছে। তোমার দোকানটা ভালো সাজানো, তোমার দোকানটা। ওই আয়নাটা কত গো কাকু দাম, যেটা আলো জ্বলছে দূরে? বাবা, এই যে সব মাল একটা পর একটা এখন মিলিয়ে নিচ্ছি। টোটো করে এতটা এসছি, রানী বাড়ি যাবে, রানীটাকে উঠিয়ে দিয়েছি। যা, হ্যাঁ টাকা দিয়েছি, যা। এটা খুব হেডেক ছিল, বাথরুমের জিনিসগুলো নিয়ে নিয়েছি, কাল দিয়ে কাজ করে দুদিন আরেক জায়গায় কাজ আছে, ওখানে ফেসে গেলে এখানে আবার হবে না। আবার বাথরুমের দরজাটা কালকে ফাইনাল করবো, ব্যাস কমপ্লিট। বাবা, রানীকে টোটোতে তুলে দিয়েছি, বাথরুমের মাল সব কিনা হয়ে গেছে, কোমরটা কালকে নেবো। তোতনদা হচ্ছে কি তোমার অনলাইন নেই না আছে কি খায় বল, এই তো তোতনদা কালকে সকালে আসে, বলেছি পাইপ লাইনের কাজগুলো লিখে দিতে। 10:40, বাবা এখন আসেনি, মাল একটু বেশি বানাচ্ছে কদিন না, ঠান্ডা পড়েছে তো একটু। ফোনে 1% চার্জ, বললাম ব্লগটা শ্যুট করি, অফ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। কিছু মারলেই মোটর ওই করে এমনি পড়ে আছে, ফুলুরি আর একটা সিঙ্গারা। স্টেশনে এরকম দোকানপাট বেশিরভাগই বন্ধ হয়ে গেছে, ফাঁকা পুরো। রাত 1টা, বাবার দোকান থেকে এসে আমি একটা জায়গায় গেছিলাম। আজকে হচ্ছে কি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে, বেস্ট ফ্রেন্ডশিপ ডে। তো আমার একটা বন্ধুর একটুখানি একটা প্রবলেম ছিল পার্সোনাল, আমি ব্লগে এই কারণেই বলছি, আর কিছু বলবো না। সেই প্রবলেমটার জন্যই আমি ছুটে গেছি এত রাতে, এত ভোর সেখানে ছিলাম, আমি আসলাম। যাই হোক, এই রাতটার কথা আমার সারা জীবন মনে থাকবে, ঠিক আছে? আজকের এই ঘটনাটার জন্য আমি অনেকের কাছে খারাপ হয়ে গেছি হয়তো। এখন হচ্ছে কি বাথরুমের জন্য যে কলগুলো রাখলাম সেগুলো তোমাদের দেখাবো আর কি, ঠিক আছে? ওর জন্য আমি এখানে এসেছি। ব্লগ আমি খুব সিরিয়াসলি নিয়েছি, ব্লগ কোনো অলস্যগুলো হবে না যে কালকে সকালে দেখাবো, এখনই দেখাবো। ব্লগটা আজকেই শেষ করবো, ঠিক আছে? ডেডিকেশন থাকতে হবে, কারণ যারা আমাকে ভালোবাসে তারা আমার ভালো ব্লগ দেখতে চায়, আমার ডেডিকেশন দেখতে চায়। সো দেখাচ্ছি কি কি জিনিস কিনলাম। ক্যামেরাটা একটু ধর, কি দে দেখাতে এটা হচ্ছে যে জ্যাগুয়ারটা নিয়েছি, মিক্সারটাকে ভালো নিতে পারে, দুটো না 3-4 নাকি একটা বলেছে, ওটা নাকি ফোর্সটা ভালো আসে, তো ওই জন্য নিয়েছি। 1/2 ইঞ্চিটা নিইনি, তো এটা একটু ভালোটা নিয়েছি। বার করিস কি সুন্দর প্রিমিয়াম, দেখো লাগছে দেখতে। বাকিগুলো সব নর্মাল নিয়েছি, মানে জ্যাগুয়ারে নিইনি, এগুলো অনেক দাম। এই যে এই যে মিক্সচার, ঠিক আছে, এরকম থাকবে। আর মায়ের সুবিধা হবে এরকম করতে, এটা এরকম। কেমন, ভালো লাগে, সুন্দর তো? সো এটা এনেছি, এইটা দিয়েছে না ব্যাগে, আগে ভোট না ব্যাগে পরে হচ্ছে, আগে দেখিনি। এইটা এর সাথে আছে, আর এর সাথে আছে এই একটা কিছু দিয়েছে, জানি না কি এটা। দুনিয়া সে বাকি সব করে একই রকমের, আর দেখা যাবে দাদা ওগুলো এখন ঢোকাতে হবে না, কালকে সকালে কাজ হবে। আমার একদম শরীরে জোর নেই, আমি একদম পাচ্ছি না দাঁড়াতে। ক্যামেরা তাড়াতাড়ি কর। বাকি সব জিনিসগুলো খুলে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে রান্নাঘরে তো রানী, বল না একটু। ওই ওয়াশ মেশিনটা, আচ্ছা ওইটা। আর এই পাইপগুলো আছে এখানে, এগুলো কি আমি জানি না। এখানে নাট রয়েছে,
আর এই শাওয়ারটা এরকম এনেছি, আর এইগুলো এরকম গোল গোল দিয়েছে। এইটা তো যেমন এরকম প্যাচ টাইপের, এটা এরকম কল দিয়েছে। এই কলগুলো আমি ভাবছিলাম আনবো না, ঘোরানো কল। যাই হোক, এটা শাওয়ারের এইটা। সো এই সব কটাই ঘোরানো দিয়েছে। আমি এরকম মুভ করাগুলো নিতে চাইছিলাম এই মিক্সারটার মতন। সো এই হচ্ছে কি সব জিনিস। এখন টাকা পয়সা শর্ট রানিং চলছে, বেশি জাগুয়ারে সব আনতে পারিনি। একটাই জাগুয়ারে মিক্সচার এনেছি, ওটা ভালো দরকার ছিল, বাকি সব এই এস করি এনেছি। দরজাটা দিয়ে তাড়াতাড়ি আয়, তোকে পুরো পেতনি হ্যাঁ পেতনি, পুরো পেতনি লাগছে চুল ছাড়া। রাত 1:15, সবাই পান্তা ভাত খাচ্ছে আলু ভাজা দিয়ে। তবে আমার খেতে ইচ্ছা করছে না, বাবার দোকানে মুড়ি মাখা খেয়েছি পেঁয়াজি দিয়ে, তো ওরাই এখন খাচ্ছে আর খবর দেখছে। ব্লগটা শেষ করছি, সব দেখালাম। রান্নাঘর বাথরুমের জন্য কী কী আনলাম। ইচ্ছে ছিল কলগুলো না এরকম ঘোরানো না, কালকে একবার জিজ্ঞেস করবো ওটা কতটা দামের ডিফারেন্স, বলছিল একটু বেশি হবে, আর জিজ্ঞেস করিনি। কলগুলো একটু বেশি, কিন্তু বাকি যেগুলো আছে ঘোরানো ওগুলো কতটা ডিফারেন্স হবে আমি দেখবো এবার জিজ্ঞাসা করে। যদি কাছাকাছি হয় তাহলে নিয়ে আসবো কালকে চেঞ্জ করে, তাহলে ভালো লাগবে সেট আপটা। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইদের প্রথমবার আছে সাবস্ক্রাইব করে দিও। আমাদের রান্নাঘর পুজোর ঠাকুরমশাই কনফার্ম হয়ে গেছে, সকাল 9টায় পুজো। আর রান্না বান্না পিসি বলেছে 2 পিসি করে নেবে। বাবা বলছে গরম, পিসিদের শরীর খারাপ, পিসি একটু শরীর খারাপ ছিল হালকা, তো ওই জন্যই আমরা একটু ভাবছি যে কী করবো, লোক দিয়ে করাবো কিনা, কারণ পিসিদের কষ্ট দেবো। কিন্তু পিসিরাই আমাদের বাড়ি যে কোনো অনুষ্ঠানে সব কিছু করে আর কি। যাই হোক, ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দেবে, প্রথমে সাবস্ক্রাইব করে তো আজ এতটাই আমার কথা ছিল। টাটা।